বাড়িতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হই, কিন্তু আমার শাশুড়ি যেতে চাচ্ছিল না। জিজ্ঞাসা করলাম যে মা কেন যাবেন না? বলছে তার নাকি মাথা ব্যথা করছে। আমি এবং আমার হাজব্যান্ড মিলে অনেক রিকোয়েস্ট করি, শেষমেশ আমার শ্বশুরও যেয়ে তাকে অনেক রিকোয়েস্ট করে যেন আমাদের সাথে যায়। তখন আমার শাশুড়ির একটা শর্ত ছিল, বলল যেন তার বোনকে নিয়ে যাওয়া হয়। তার বোনকে তো দাওয়াত দেওয়া হয়নি, এ আবার কেমন দাওয়াত? তখন আমার শ্বশুর বলল, আমাদের বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছে, তোমার বোন থাকে তার বাড়িতে, তুমি বোনকে কেন বলবে? তখন আমার শাশুড়ি বলল, আমাকে কোথাও বলতে হলে অবশ্যই আমার বোনকেও বলতে হবে, এটা সবার জানা উচিত। বউয়ের ফ্যামিলি একটা সমাজ ছাড়া মানুষ, যদি থাকতো তাহলে অবশ্যই আমার বোনকে সহ বলতো। এই কথাটা আমি দরজার সামনে থেকে শুনে ফেলি, আমার কাছে খুব খারাপ লাগে। আমরা সবাই পুরোপুরি রেডি ছিলাম, কিন্তু আমার শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে আমার কান্না চলে আসে। আমার শাশুড়ি সুযোগ পেলেই আমার বাবার বাড়ির মানুষদের কথা শোনায়, যেটা আমার খুব খারাপ লাগে। চোখে পানি আসাতে চোখ মুছায়, আমার চোখের যে কাজল সেটা গালে লেপটে যায়। আমার স্বামী দেখে বুঝে যায় যে আমি কান্না করেছি। আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে? বললাম কিছুই হয়নি। তারপর সে তার মার ঘরে যায়, যে জিজ্ঞাসা করে মা কেন যাবে না? মা বলল যে তার বোনকে বলতে হবে। তখন আমার স্বামী ফোন দিয়ে খালাকে বলল। খালা বলল যে বউয়ের বাড়ির মানুষজন আমাকে বলেনি, আমি তোদের কথায় কেন যাব? সেইখানে আমি আবার আমার বাবাকে ফোন দিয়ে বলি যে বাবা, তুমি আমার খালা শাশুড়িকে ফোন দিয়ে বলো যেন তারাও আসে। আমার বাবা বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই আমার বাবা আমাকে কিচ্ছু জিজ্ঞাসা না করে বলেছে তোর খালা শাশুড়ির নাম্বার দে। আমিও ফোন দিয়ে নাম্বার দিলাম। নাম্বার নিয়ে আমার খালা শাশুড়িকে বললো। বলার পর সে তো এসেছে, তার ছেলের বউ, তার নাতি নাতকো সহ নিয়ে এসেছে। একজনের বাসায় কেউ দাওয়াত দিলে সেই অনুযায়ী কিন্তু খাবার রান্না করা হয়, একজন বা দুইজনের খাবার বেশি রান্না করা হয়। কিন্তু সেই দিন আমার বাবার আবার বাহির থেকে খাবার কিনে আনতে হয়েছে। যেহেতু আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে আমাদের খাওয়ার কথা ছিল, সেখানে আবার খালা শাশুড়ি তার পরিবার নিয়ে ঢোকাতে আমাদের খাবারে শর্ট পড়েছে। আমার বাবা পথ করে অনেক কিছুই রান্না করার ট্রাই করেছে, তারপরেও আমার শাশুড়ির মন পায়নি। আমার শাশুড়ি যাওয়ার সময় মাত্র 2 কেজি মিষ্টি নিয়ে গেছে। আমার স্বামী আরও ফল নিতে চাইলে আমার স্বামীকে নিতে দেয়নি, বলল যে আগে যেয়ে দেখি কি রান্না করেছে। আমার শাশুড়ির মুখে যখন এই কথাগুলো শুনতাম আমার খুব লজ্জা লাগতো, মনে হতো এ কেমন ছোট লোক ফ্যামিলিতে বিয়ে হয়েছে আমার। আর আমার স্বামী, সেও এমন একটা মানুষ, তার মা যা বলে তাই শোনে। বন্ধ করে আমার সাথে ভালোবাসা ঠিকই দেখায়, কিন্তু মায়ের সামনে উঁচু গলায় 2টা কথা বলতে পারে না। তার মা হার্টের রোগী, তাই তার মাকে সে কষ্ট দিতে চায় না, অথচ বউকে দিনে দিনে কষ্ট দিতে দিতে তিলে তিলে শেষ করে দিচ্ছে। গেলাম বাবার বাড়িতে, সবাই মিলে খেতে বসলাম। খাওয়ায় শর্ট পড়ার কারণে যে বাবা কিনা খাবারগুলো এনেছিল সেগুলো নিয়ে তারা বসেছে। তারা ভেবেছে যে বাড়ির রান্না একরকম রান্না সবাইকে দিবে, আর কিনা খাবারগুলো তারা খাবে। এইটা নিয়েও আমার শাশুড়ির অনেক কথা ছিল, তাদের জন্য এই ধরনের খাবার আর আমাদের জন্য আলাদা খাবার, কেন আমার বাবা মা কেনা খাবার খাচ্ছে এগুলো নিয়েও জিজ্ঞাসা করে। আমার বাবাকে তো ডাইরেক্ট বলেই দেয়, কি ব্যাপার বেয়াই, আমাদের খাবার আলাদা আপনাদের খাবার আলাদা কেন? খাবারে কিছু মিশিয়েছেন নাকি? আমার বাবা প্রচণ্ড লজ্জা পায় এই কথাটায়। আমার বাবা বলতে পারছিল না যে খাবারে শর্ট পড়েছে। আর এমন মুহূর্তে আমরা জানিয়েছি যে আমাদের খালা শাশুড়ি আসছে, ওই মুহূর্তে রান্না করাও সম্ভব ছিল না। খাওয়া দাওয়া শেষ করে যখন বাসায় ফিরবো তখন আমার শাশুড়ি বলে উঠলো, আমার ছোট ছেলে তো আসেনি, ওর জন্য খাবার দিয়ে দিবেন না? আমার বাবা লজ্জায় মাথা নিচু করে রেখেছিল, কারণ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষে খাওয়া একদম শেষ হয়ে গেছে। একজনের খাবার অনুযায়ী ছিল, কিন্তু পাতিলের নিচে পড়ে থাকা খাবার ছিল। এই খাবারগুলো যদি দিত তাহলে দেখা যেত যে আরও কথা বলতো আমার শাশুড়ি। তাই আমার মা লজ্জা সরিয়ে বলেই ফেলল, বেআইন, খাবার তো শেষ হয়ে গেছে, আর যদি সময় দেন আমাকে তাহলে রান্না করে দিতে পারি। তখন আমার শাশুড়ি বলল যে আমাদের বাড়িতে কোনো মেহমান গেলে আমরা কখনোই 1-2 জনের খাবার রান্না করি না, 4-5 জনের খাবার এক্সট্রা করে রান্না করি, যাতে করে কেউ চলে আসলে বা কেউ না গেলে তাদের খাবারটাও দিয়ে দিতে পারি। তখন আমার মা বলল যে না বেআইন, আমরাও 2-3 জনের খাবার বেশি করে রান্না করেছি, কিন্তু এক্সট্রা আরও 6 জন মানুষ আসার কারণে খাবারে শর্ট পড়েছে, তাই তো আমরা খাবার কিনে এনে খেয়েছি। তখন আমার শাশুড়ি বলল, এরপর থেকে দাওয়াত দিলে আমাদেরকে বুঝে শুনে দাওয়াত দিবেন, এই ধরনের দাওয়াত আর কখনো দিবেন না। ছেলের শ্বশুরবাড়ি দেখে একমাত্র এসে গেলাম, আর না হলে আমি কখনোই আসতাম না এরকম ফ্যামিলিতে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটের সামনে কান্না করছিলাম, আর বারবার আমার স্বামীর চোখের দিকে তাকাচ্ছিলাম যেন সে একটা কিছু বলে, কিন্তু আফসোস আমার স্বামীর মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। সেদিন রাতে বাসায় এসে আমি আমার স্বামীর সামনে কান্না করে অনেক কিছু বলি, তাকে সব কিছু জানাই। তার মা আমার সাথে কেমন ব্যবহার করে, তার বোন আমার সাথে কতটা খারাপ আচরণ করে, এসব কিছু জানাই। আর বলি যে যদি আমাকে এভাবে রাখো তাহলে আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব না। আমি কিসের জন্য এসেছি? তোমার জন্যই তো এসেছি। তুমি যদি আমাকে ভালোভাবে রাখতে না পারো
সেই প্রোটেক্ট যদি তুমি করতে না পারো তাহলে আমার তোমার সাথে থাকা হবে না। তোমার মা কথায় কথায় আমার বাবার বাড়ির মানুষজন তুলে বকাবাজি করে। আমিও তো একটা মানুষ, আমারও তো খারাপ লাগে। কই, আমি তো কখনো তোমার ফ্যামিলি নিয়ে তোমাকে কিছু বলিনি। একটাবার ভাবো তো, আমি যদি বলি তুমি মানতে পারবে? তোমার কাছে ভালো লাগবে? লাগবে না। আমার কাছেও লাগে না আমার ফ্যামিলি নিয়ে কেউ বাজে কথা বললে। তখন আমার স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে বলে যে ঠিক আছে, এরপর থেকে মা কিছু বললে আমি বলবো কথা, তোমার বলতে হবে না। তার 2 দিন পরে আমাদের বাড়িতে আবার আমাদের খালা শাশুড়ি বেড়াতে আসে, তার পুরো ফ্যামিলি নিয়ে। আমার শাশুড়ির বাড়িতে 2-3 দিন পর পরই আমার খালা শাশুড়ি আসতো। আমার শাশুড়ি বড় ছিল তো, তাই ওনার বাসায় এসে এসে থাকতো আর এটা ওটা বলতো, আর আমার শাশুড়ির কান ভারী করতো। আমার শাশুড়ি আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করতো। যখন আমার খালা শাশুড়ি আসতো, খাবারের টুকরা, কাজের টুকরা, এমন কোনো জিনিস নেই যে তারা আমার নিয়ে ভুল ধরে না। এমনকি আমি খেতে বসলে দেরি করে কেন খাই এটা নিয়েও ভুল ধরে। এইভাবে বলে, মেয়ে মানুষের খাবার কেউ দেখবে কেউ না, তুমি এভাবে খাও কেন? খাবার সুন্দর করে খাওয়া শিখায়নি বাবার বাড়ির মানুষজন? ওইটুকু বয়সে যে আমি কত কথা শুনেছি শ্বশুর বাড়ির লোকের, তার কোনো হিসাব নেই। তারপর আমার খালা শাশুড়ি আসে। খালা শাশুড়ির ছেলের বউ, ছেলে এবং তার স্বামী সবাই মিলে আসে। সবার রান্নার ভার আমার উপরে চাপিয়ে দেয়। আমি যদিও বলেছিলাম যে মা আমি রান্না পারি না, আমাকে বলে যে আজকে রান্না করো, শিখিয়ে দিব আমি, কিন্তু সে পাকের ঘরে একবারও আসেনি। আমি আমার মতো করে রান্না করেছি, যতটুকু পেরেছি, জিজ্ঞাসা করে করে করেছি। জীবনের প্রথম সেদিন রান্না করেছি। রান্না করা শেষে সবাই মিলে মেঝেতে খেতে বসেছি। তখন আমার খালা শাশুড়ি বলে উঠল, কি ব্যাপার, তোমার বাবার বাড়িতে তোমাকে রান্না করে খাওয়ায় না কেউ? ও, রান্না করে কিভাবে খাবা? তোমরা তো বেশিরভাগ টাইম কিনে এনেই খাও। ওই যে ওই দিন দাওয়াতে আমার বাবা মা কিনে এনে খাবার খেয়েছে, সেটা এখন আমার সারা জীবনই শুনতে হয়, আমরা নাকি কেনা খাবার খাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, আমি কিচ্ছু বলছিলাম না, কারণ আমি কখনো রান্না করিনি। আমার রান্না খারাপ হবে এটাই স্বাভাবিক। তখন আমাকে বললো যে আমরা পেঁয়াজ, মরিচ, তেল সব কিছু বেশি দিয়ে দিয়ে রান্না করি, তোমাদের মতো এরকম কিপটামি করে রান্না করি না। এরপর থেকে রান্না যদি না পারো আমার বোনকে জিজ্ঞাসা করবে, বোন বলে দেবে। অথচ আমি কিন্তু আমার শাশুড়িকে জিজ্ঞাসা করেই রান্না করেছিলাম। যেভাবে যেভাবে বলেছে ঠিক সেইভাবেই রান্না করেছিলাম। গরুর মাংসে একটু মরিচ বেশি পড়েছিল, এটা নিয়ে সেদিন সে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে। তাদেরকে নাকি আমি মরিচ খাইয়ে মেরে ফেলতে চাই। তারা বয়স্ক মানুষ, তাদের হার্টের সমস্যা, তাদের গ্যাস্ট্রিকের সমস্যা। আমি যেন আমাকে আর রান্না করতে কখনো না বলি, তাই নাকি আমি এইভাবে রান্না করেছি। একবার যদি বাজেভাবে রান্না করে খাওয়াই তাহলে নাকি কেউ আমাকে আর রান্নাঘরে ঢুকতে দেবে না। এটা নাকি আমার চালাকি ছিল। সেদিন আমার স্বামী দোকান থেকে ফিরেছে। ফেরার পর দেখে যে আমি কান্না করছি, আমার চোখ মুখ লাল হয়ে রয়েছে। আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সাবিনা? আমি কিছু বলিনি, আমি শুধু হেঁচকি তুলে তুলে কান্না করছিলাম। কারণ আমি একটা সময় ছিল যখন কাউকে কিছু বলতে পারতাম না, যে যাই বলতো শুধু কান্না করতাম। আমার শাশুড়ি বলল, এখন কি বউয়ের কথা শুনে আমাদের সাথে ঝগড়া করবি? তখন আমার স্বামী রেগে যায়। আমার স্বামী বলে যে তোমরা কি পাইছো, ও একটা ছোট মানুষ, ওকে কি মানিয়ে নিতে পারো না? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাবিনা নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছি, যেটা 2য় পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো। স্টোরিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং 3য় পর্ব পাওয়ার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন।